initiate. 7, 6, 5, 4-stage engine start. 3, 2, 1. Boosters in ignition. And liftoff of Artemis 1. We rise together back to the moon and beyond. মহাকাশ গবেষণায় এই মুহূর্তের একটা বড় খবর আপনাদেরকে দিতে চলে এলাম। আপনারা তো আর্টিমিস মিশন সম্পর্কে জানেন। আর্টিমিস 1 অলরেডি চাঁদ ঘুরে এসেছে, তাতে কোনো মহাকাশচারী ছিল না। এবার হতে চলেছে আর্টিমিস 2, তারপর হবে আলটিমেটলি আর্টিমিস 3। আর্টিমিস 3তে মানুষ গিয়ে চাঁদের মাটিতে পা রাখবে আবারও এত বছর বাদে। তার আগে আর্টিমিস 2তেও মহাকাশচারীরা যাচ্ছেন, তবে চাঁদের মাটিতে পা রাখবেন না, তারা চাঁদকে একেবারে খুব কাছ থেকে প্রদক্ষিণ করে আবার পৃথিবীতে ফিরে আসবেন। এই পুরো সিস্টেমটা একটা ডেমনস্ট্রেশন। আর্টিমিস 2 তার দিনক্ষণ ঘোষণা হয়ে গেল। জানাবো কবে, হাতে কিন্তু বেশি সময় নেই। উঠছে আর্টিমিস 2 এর SLS রকেট। তার আগে জানিয়ে রাখি কোন 4 জন মহাকাশচারী যেতে চলেছে। এই 4 জন মহাকাশচারী কিন্তু যেতে চলেছে। আর কবে আপনাদের জানিয়ে দিই, আগামী 7ই ফেব্রুয়ারি সকাল 8:11 ভারতীয় সময় এই লঞ্চটি হবে। খুব গুরুত্বপূর্ণ, সারা পৃথিবীর নজর থাকবে। তবে হ্যাঁ, টাইম ও ডেট পরিবর্তিত হতে পারে বলেও জানা যাচ্ছে। এত বছর বাদে আবারও চাঁদে পাড়ি মানুষের, এটা ঐতিহাসিক। তাই ঐতিহাসিক মিশনে যেন কোনো সমস্যা না হয়, তার জন্য নাসা নজরদারি রাখছে। কোনো সমস্যা দেখলে ডেট পিছিয়ে দেওয়া হবে। আপাতত ডেট পাওয়া গেছে 7ই ফেব্রুয়ারি ভারতীয় সময় সকাল 8:11। যে 4 জন মহাকাশচারী যাচ্ছেন, গ্রিজোরি আর ওয়াইসম্যান, ইনি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে গিয়েছিলেন। ভিক্টর গ্লোভার, ইনিও গিয়েছিলেন। এনারা সবাই আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে ঘুরে এসছেন। তারপরে জেরেমি হানসেন, এবং অবশ্যই আপনারা যারা আমাদের এই চ্যানেলের পুরনো দর্শক তারা জানেন ক্রিস্টিনা কৌচ মহিলা হিসাবে এখনও পর্যন্ত আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে কাটানো সবচেয়ে দীর্ঘদিনের রেকর্ডধারী। কিভাবে মিশন হবে? সকাল 8:11 রকেটটি লঞ্চ হবে। রকেটটি লঞ্চ হওয়ার পর সেটিকে একটা নির্দিষ্ট কক্ষপথে লো আর্থ অরবিটে মহাকাশচারী সমেত যে আর্টেমিস মিশনের ক্যাপসুলটি, সেই ক্যাপসুলটিকে ছেড়ে দেবে রকেট। রকেট সেখানে ঘুরবে, তারপর চাঁদের দিকে ঠেলে দেওয়া এবং পৃথিবীতে। আপনাদেরকে দেখাই ট্র্যাজেক্টরিটা কীরকম হতে চলেছে। এই হচ্ছে গিয়ে মিশন ট্র্যাজেক্টরি। লঞ্চ হওয়ার পর 4 দিন কিন্তু মোটামুটি পৃথিবীকে প্রদক্ষিণ করতে থাকবে। শুধু 4 দিন বলা ভুল, 5 দিন পর্যন্ত পৃথিবীকেই প্রদক্ষিণ করবে লো আর্থ অরবিটে। 6 দিনের মাথায় ইঞ্জিনে একটা বার্ন আউট করা হবে অরিয়ন যে ক্যাপসুল, সেই ক্যাপসুলটির যে ইঞ্জিন আছে সেই ইঞ্জিনে, এবং তার গতিবেগ আরও বাড়িয়ে অ্যাপোজি বাড়িয়ে দেওয়া হবে। অ্যাপোজি বাড়িয়ে দেওয়ার কারণ পেরিজিতে যখন আসবে তখন তাকে ঠেলে দিতে হবে চাঁদের দিকে, গতি অনেকটাই বেড়ে যাবে তখন। 7ম দিন 8ম দিনও কিন্তু সেই অ্যাপোজিতে ঘোরাফেরা করবে, এবং 9ম দিনে তাকে লুনার ইনজেক্ট করা হবে। সেই দিন 9ম দিন সে চাঁদের দিকে যাত্রা শুরু করবে। 9ম দিনে এবং 10ম দিনে চাঁদের কোস্টিং ফেজ পার করে 11তম দিনে কিন্তু চাঁদের কক্ষপথ সে ধরবে। এবার এই 10 দিন থেকে 11 দিন এবং 12 দিন, এই 3টে দিন খুব গুরুত্বপূর্ণ। এই 3টে দিন চাঁদকে প্রদক্ষিণ করবে খুব কাছ থেকে মহাকাশচারীরা। চাঁদের কোনখানে আলটিমেটলি আর্টেমিস মিশনের 4 মহাকাশচারী নামবে, তার যে জায়গা স্থান সেটাকে নির্বাচিত করার পর তারা কিন্তু চাঁদে নামবে না, তাদেরকে ঠেলে দেওয়া হবে 12তম দিনে পৃথিবীর দিকে। 13তম দিন সে কিন্তু পৃথিবীর কাছাকাছি চলে আসবে, এবং টোটাল মিশনটা হবে 17 দিনের মধ্যে। 17তম দিনে পৃথিবীতে এসে এই অরিয়ন ক্যাপসুল মহাকাশচারী সমেত সমুদ্রে নেমে আসবে। এখনও পর্যন্ত আমাদের এই যে মিশন আর্টেমিস 1 হয়েছে, সেই মিশনে মহাকাশচারীরা যায়নি, কিন্তু এই যে মিশনটি, সেই মিশনটি সম্পূর্ণভাবে আর্টেমিস 1-এ কমপ্লিট করা হয়েছে, শুধুমাত্র মহাকাশচারী ছাড়া। মহাকাশচারীদের সমান ওজনের সেখানে কিন্তু ম্যানিক কুইন বলা হয়, বা এটা বলতে পারবেন যে পুতুলের আকারের এবং একই ওজনের কিছু
মানে স্ট্রাকচার সেখানে রাখা ছিল তাদেরকে নিয়ে ফিরেছে। এবার মানুষ সমেত জীবিত 4 মহাকাশচারীকে নিয়ে ফিরবে। তারপর কিন্তু আমরা 2000 হয়তো 26-এর শেষ হবে বলে মনে হচ্ছে না, 2027-এ আলটিমেটলি মানুষ নামবে চাঁদের মাটিতে, সেদিকেই ঘটনা এগিয়ে চলেছে। আমরা আবারও ইতিহাসের সাক্ষী থাকব, কারণ এর আগে যখন মানুষ নেমেছিল চাঁদে আমাদের মধ্যে অনেকেই সেই সময় জন্মায়নি, আর যারাও বা জন্মেছিলেন তখন ভারতবর্ষে টেলিভিশন আর কোথায় সেইভাবে, তো সেই দৃশ্য সেইভাবে এনজয় করতে পারিনি। আশা করছি আমরা সেই এনজয়মেন্টটা আমাদের জীবদ্দশায় দেখে যেতে পারবো যে চাঁদের মাটিতে আবারও মানুষ নামলো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি এই ইনফরমেশান আপনাদের কাজে লাগলো। টাটা।